নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। দেখো, আইটিবিপি মানে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট, সাব ইন্সপেক্টর স্টাফ নার্স এবং হেড কনস্টেবল মিডওয়াইফ পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং তার নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে। আমি এই নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করব, কারা আবেদন করতে পারবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, সবটাই আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করো। আমি এখন আছি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে। দেখতেই পাচ্ছ, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখো, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট, হেড কনস্টেবল মিডওয়াইফ। দেখো, এর টোটাল 3টে পোস্ট আছে এবং এই 3টে পোস্টের জন্য ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা অনলাইনে অ্যাপ্লাই শুরু করতে পারবে। 29 জুন 2024 থেকে এটা শুরু হয়ে গেছে এবং এটা লাস্ট ডেট আছে 28 জুলাই 2024 পর্যন্ত। দেখো, এরপর ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। সাব ইন্সপেক্টর স্টাফ নার্সদের জন্য টোটাল 10টা ভ্যাকেন্সি আছে এবং যার মধ্যে ইউআর 6টা, এসসি 1টা এবং ওবিসি 3টে। এরপর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্টদের জন্য টোটাল 5টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে ইউআর 3টে, এসটি 1টা এবং ইডাব্লিউএস 1টা। এরপর দেখতে পাচ্ছ হেড কনস্টেবল মিডওয়াইফ। দেখো, এটা শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে এবং এদের টোটাল 14টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে ইউআর ক্যান্ডিডেট 5টা, ওবিসি 4টা, এসসি 3টে এবং এসটি 2টো। দেখো, এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, recruitment.itbppolice.nic.in। এরপর দেখো, তোমাদের পে স্কেল কী আছে সেটা তোমরা দেখে নেবে, এগুলো আমি আলোচনা করছি না। এরপর আমি বলবো এলিজিবিলিটি অ্যান্ড কন্ডিশন। দেখো, সাব ইন্সপেক্টরদের জন্য তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান যদি দেখো 10+2 মানে এইচএস পাস করতে হবে এবং তার সাথে জিএনএম নার্সিং করা থাকতে হবে। দেখো, জিএনএমে কোর্স করা থাকতে হবে এবং 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, মানে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এরপর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট। দেখো, এদের 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান বলা আছে পাস ইন দ্য সিনিয়র সেকেন্ডারি মানে এইচএস পাস করতে হবে এবং সাথে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই সাবজেক্টগুলো থাকতে হবে এবং তার সাথে ডিপ্লোমা ইন ফার্মাসি মানে ফার্মাসিতে ডিপ্লোমা থাকতে হবে। এবং তোমাদের হেড কনস্টেবল মিডওয়াইফের জন্য দেখো 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান আছে 10 পাস করতে হবে এবং তোমাদের এএনএম নার্সিংয়ের কোর্স করা থাকতে হবে, তবেই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের এজ রিল্যাক্সেশন, এসসি এবং এসটিতে 5 বছর এজ রিল্যাক্সেশন আছে, ওবিসি এনসিএলদের জন্য 3 বছর এবং এক্স সার্ভিসম্যানদেরও কিন্তু 3 বছর এজ রিল্যাক্সেশন আছে। দেখো, তোমরা নোটিফিকেশানটা একটু স্ক্রল করলেই দেখতে পাবে সিলেকশন প্রসেস। দেখো, টোটাল 2টো ফেজে তোমাদের রিক্রুটমেন্টটা হবে। প্রথমে পিইটি থাকবে মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দেখো, সাব ইন্সপেক্টর এবং স্টাফ নার্সের মানে সাব ইন্সপেক্টর স্টাফ নার্সদের 100 মিটার গ্রাউন্ড থাকবে ছেলেদের জন্য এবং সেটা 16 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এবং 1.6 কিমি মানে 1600 মিটার গ্রাউন্ড থাকবে, যেটা 7.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের জন্য 18 সেকেন্ডে 100 মিটার গ্রাউন্ড করতে হবে এবং 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। এরপর দেখো, আরও যে 2টো পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট অ্যান্ড হেড কনস্টেবল মিডওয়াইফ। দেখো, এদের জন্য 1.6 কিমি গ্রাউন্ড থাকবে এবং 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এবং লং জাম্প থাকবে, হাই জাম্প থাকবে এবং মেয়েদেরও 800 মিটার গ্রাউন্ড থাকবে, হাই জাম্প থাকবে, লং জাম্প থাকবে। দেখো, এরপর ফেজ 2। দেখো, ফেজ 2তে তোমাদের রিটেন এক্সামিনেশান হবে 100 নাম্বারের এবং সেই জন্য তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা। দেখো, এক্সামে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং মানে জিআই থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে এবং ইংলিশ অথবা হিন্দি এবং ট্রেড রিলেটেড কোশ্চেন থাকবে। টোটাল 100টা কোশ্চেন থাকবে এবং 2 ঘন্টা সময় থাকবে। এবার সিলেবাসটা দেখো কি আছে, সিলেবাসগুলো তোমরা ভালো করে দেখবে, এই নোটিফিকেশানটা আরও ভালো করে পড়বে এবং তারপরেই তোমরা ফর্মটা ফিল আপ করবে। দেখো, এই নোটিফিকেশানটার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, তোমরা ওখানে থেকে ডাউনলোড করবে এবং নোটিফিকেশানটা পড়বে এবং তারপরেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। ধন্যবাদ।